আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। সো আমরা যারা পিক্সেলভার্স থেকে পিক্সফাই টোকেন পেয়েছি, এটা কখন কিভাবে আনস্টেক হবে এবং কখন আমরা এটা উইথড্র করতে পারবো, আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো স্টেপ বাই স্টেপ। যাই হোক, প্রথমত আমরা অনেকেই যে ভুলটা করেছি, এখানে যে টাইমটা কাউন্টডাউন হচ্ছে উল্টো দিক থেকে, যখন আমরা স্টেক করতে আসছিলাম তখন এই সময়টাই দেখেছি এবং আমরা ভেবেছি এই সময়ের ভিতরে স্টেক যারা করবে তারা যখন এই সময়টা পেরিয়ে যাবে তখনই আনস্টেক করতে পারবে ফুলটা। আর এখনও আনস্টেক করতে পারবে, তবে এখন আনস্টেক করলে মাত্র 10% পাবে। হ্যাঁ, আমাদের ধারণা একদম ঠিক ছিল, বাট এখানে বিষয়টা হচ্ছে এখানে যে স্টেকিং এর বিষয়টা, এখানে যে সময়টা, এটা শুধুমাত্র স্টেকিং এর সময়, আর আনস্টেকিং এর সময় এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। তো যাই হোক, গতকালকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেটার মূল বক্তব্যই ছিল যে যদি আমরা এই পেমেন্টটা পাই বিশেষ করে 14 তারিখের আগে, তাহলে আমরা ধরতে পারি যে এই প্রজেক্টটা ট্রাস্টেড, বা 14 তারিখের আগে যদি আমাদেরকে এই পেমেন্টটা করে তখন যদি আমরা এনএফটি ক্লেম করি তাহলে সেই এনএফটিটা আমাদের জন্য ফ্রি হবে। আমরা যে ওয়ালেট কানেক্ট করছি ইথিরিয়াম অ্যাড্রেস, তাহলে তো আমাদের ইথিরিয়াম নেটওয়ার্কে এটা উইথড্র করতে হবে। ইথিরিয়াম নেটওয়ার্কের যে ফিস ভাই, এটা একদম চিন্তা করার বাহিরে। এটা অনেকেই কমেন্ট করেছেন অনেকের পয়েন্ট অফ ভিউ থেকে, যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এই বিষয়গুলো আমার মাথায়ও ছিল, তবে এইটা ছিল না, এটা আমার মাথা থেকে সরে গিয়েছিল। যাই হোক, সমস্ত বিষয় আমি একসাথে করে আপনাদের অপিনিয়ন এবং আমার অপিনিয়ন, মানে আমার যে ডাউটগুলো, আপনার যে ডাউটগুলো ছিল, সব ডাউট নিয়ে আমি তাদের সাথে পার্সোনালি কথা বলেছি, একদম কমিউনিটি লোকের সাথে। কারণ আমার একটা কমিউনিটি আছে, যেহেতু কমিউনিটির অনেক ডাউট থাকে, আমি তাদের সাথে কথা বলতে পারি, তবে আমি সেই কথাগুলো পাবলিক করতে পারি না। তারপর আমি বাংলায় যেহেতু বলছি তারা বুঝতে পারবে না, সেটা হচ্ছে ডাউটগুলো ক্লিয়ার করতে পারি, বাট ইনসাইডার কিছু নিউজ থাকে সেগুলো দেওয়া যায় না আর কি। সো তারা বলছে যে আমি তো বললাম যে এখানে আমরা যে পিক্সফাই টোকেন পাইছি, যেটা এখন উইথড্র করতে গেলে আমার খাজনা থেকে বাজনা বেশি হয়ে যাবে। প্রথম আমার কোয়েশ্চেন ছিল এটা, তারপরে আমি আস্তে আস্তে আসছি কখন উইথড্র করতে পারবো। সো তারা আমাকে যেটা বলছে যে তাদের এখানে তারা কিন্তু টোন ব্লকচেনের উপরে আছে, এই মুহূর্তে কানেক্ট করাইছে ইথিরিয়াম নেটওয়ার্ক, ঠিক আছে, টোন ব্লকচেনও কিন্তু এখানে কানেক্ট করিয়েছে। যদি তারা নিজস্ব ব্লকচেন না নিয়ে আসে, তাদের প্ল্যান হচ্ছে যে তারা নিজস্ব ব্লকচেন নিয়ে আসবে। তো যদি তারা নিজস্ব ব্লকচেন না নিয়ে আসে তাহলে তারা টোন ব্লকচেইনে পেমেন্ট করবে, ইথিরিয়াম ব্লকচেইনে না। তারাও এই জিনিসটা জানে যে এখানে খাজনা থেকে বাজনা বেশি হয়ে যাবে, মানে যেই পরিমাণ এয়ারড্রপ আমাদেরকে মেইন এয়ারড্রপেও যেটা যেই পরিমাণে দিবে, এখান থেকে দেখা যাবে যে আমরা অর্ধেক চলে যাবে ফির দিকে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা তারা আমাকে ক্লিয়ার করছে। তো আপনারা যারা এই জিনিসটা চিন্তায় ছিলেন, এই জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যান। তারপরেও যদি তারা 14 তারিখের আগে আমাদেরকে এই পেমেন্টটা করে, তাহলে আমরা যদি পেমেন্ট নাও উঠাতে পারি আমাদের ফি বেশি লেগে যাবে। যারা 5000 টোকেন পেয়েছে, বাংলাদেশের অনেকেই পেয়েছে 5000 টোকেন, আমি খবর নিয়ে দেখেছি, এবং আমার ভিডিও নিচে অনেকেই কমেন্ট করেছে যে ভাই আমি আপনার ভিডিও দেখে 5000 টোকেন পেয়েছি। তো তারা যদি 5000 টোকেন ক্লেম করে, তাহলে সেই ক্ষেত্রে এই ইথেরিয়াম ফি দেওয়াটা কোনো বিষয় না। আমাদের মূল টার্গেট হচ্ছে তারা ভেরিফাইড কিনা, কারণ তারা এখনো পর্যন্ত ইউজারকে একটা টাকাও দেয় নাই। সেই ক্ষেত্রে আমরা যে তাদের কাছ থেকে এত টাকা দিয়ে এনএফটি কিনবো, সেই ক্ষেত্রে পরবর্তীতে এই জিনিসটা কি হবে। তো যাই হোক, তারপরে তাদেরকে আমি কোয়েশ্চেন করেছিলাম যে এইখানে যে সময়টা ছিল, সময় তো পেরিয়ে গেছে, আমাদেরকে উইথড্র কখন দেওয়া হবে। তারা বলছে যে না, অ্যাকচুয়ালি এই সময়টা হচ্ছে স্টেকিং এর সময়। এই যে আনস্টেকের বিষয়টা, এটা দেখতে হলে আমাদেরকে এখানে ক্লিক করে, এই যে আনস্টেকে ক্লিক করার পর নিচে এখানে তারা লিখে দিছে, এই যে দেখতে পারবেন, এখনো আমরা চাইলে উইথড্র করতে পারবো বাট 10%। আর নিচে এখানে বলা হয়েছে উই উইল নোটিফাই ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল হাউ টু উইথড্র ফুল অ্যামাউন্ট, মানে কখন আমরা এইটা ফুল অ্যামাউন্টটা উইথড্র করতে পারবো। এবং এখানে বলা হয়েছে যে তাদের সোশ্যাল নেটওয়ার্কে আপডেট দিবে এবং সেখানে ফলো করার জন্য। তো এটি হচ্ছে মূল কনসেপ্ট। এখনো এই যে সময়টা আমরা ধরে বসে আছিলাম, এটা ভুল একটা সময়, এখন আমাদেরকে পেমেন্ট করবে না। তবে 14 তারিখের আগে পেমেন্ট করার একটা চান্সেস আছে, বিশেষ করে এই পেমেন্টটা। তবে 14 তারিখের আগে যদি ইউজারদেরকে অল্প কিছু পায়, যারা 5000 পেয়েছে তারাও যদি কিছু টাকা পেয়ে থাকে, তাহলে অন্তত আমরা বুঝতে পারবো যে না, এটা ফেক না, এটা রিয়েল একটা প্রজেক্ট। তখন আমরা চিন্তা করে এনএফটি বাই করতে পারবো। তার আগে আমি বলবো কাউকে এনএফটি বাই করার দরকার নেই। যদি একান্তই আপনি ইচ্ছা থাকে, তাহলে আপনার লিজেন্ড এপিক যেগুলো আছে, এগুলো আপনার নিজ চিন্তা মতো আপনি বাই করতে পারেন, যে হ্যাঁ আমি বাই করতে ইচ্ছুক, আমি বাই করতে চাই। আর একইভাবে আমি বলবো যে আমার কথা শুনে যে আপনি বাই করবেন এমনটা না। একইভাবে যারা কমন আনকমন পেয়েছেন তাদেরকেও বলবো যে আমার কথা শুনেই যে আপনি বসে থাকবেন এমনটা না। আপনার যদি ভালো লাগে, আপনি যদি চান যে না আমি এটা বাই করেই দেখবো যে ভবিষ্যতে কি হয়, তাহলে আপনি বাই করতে পারেন। কোনো দ্বিধা নাই ভাই, আপনি নিজে করেন, কোনো সমস্যা নাই। মানে এইটাই সন্দেহ যে ভবিষ্যতে এটা ব্যাকআপ দিতে পারবে কিনা, আমাদের যে পরিমাণ টাকা নিচ্ছে এটা ভবিষ্যতে দিতে পারবে কিনা, না দেখা যাবে 40 সেন্ট 50 সেন্ট এরকম একটা প্রাইস। তো সেই জন্য আমি আর কি বলছি। তো যাই হোক, এই ছিল সিস্টেম। আর যখন উইথড্র চালু হয়ে যাবে, তখন তো আমরা এখান থেকে যেই ব্লকচেনই উইথড্র করি, ইথিরিয়াম বাদ দিয়ে যদি অন্যান্য ব্লকচেন হয়, প্রথমে আমরা ওয়ালেটে নিয়ে আসবো। আর যদি সরাসরি এখানে এক্সচেঞ্জের উইথড্র দিয়ে দেয়, অন্যান্য যে প্রজেক্টগুলো দিয়েছিল, যে বিশেষ করে নট কয়েন, তাহলে তার কোনো কথাই নেই, ডাইরেক্ট এক্সচেঞ্জারে সেন্ড করে সাথে সাথে সেল করে দেওয়া যাবে। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। আর এখানকার যারা পিক্সফাই টোকেন উইথড্র বা আনস্টেক নিয়ে চিন্তিত আছিলেন, তাদের জন্য এই কথাগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।